এতদিনে তো সময় হলো। আমি তো ভাবলাম এবছর আমার সাথে দেখা না করেই কৈলাসে ফিরে যাবি। আরে না রে, আসলে পুজোর পর এত টায়ার্ড লাগে যে কোথাও যেতে ইচ্ছে করে না। তাহলে তোর সাথে দেখা না করে চলে যাব, তাই কখনো হয়? তুই হলি কি আমার বেস্ট ফ্রেন্ড। কি জানি বাপু, কিছুই বলা যায় না। তুই হলি সেলিব্রিটি, মা লক্ষ্মীর বাহন। তোর ব্যাপারই আলাদা। দেখ কি যে বলিস। ভুল কি বললাম? এই যে তোর গায়ের রংটাই দেখ না, উফ, একদম সিনেমার হিরোইনদের মতো ফর্সা। ইস, আমারও যদি এরকম দুধের মতো সাদা গায়ের রং হতো। ধুর, এটা আবার কি এমন ব্যাপার? আমি তো দিনের বেলা বাইরেই বেরোই না, তাই গায়ের রংটাও ট্যান হয় না। আমার মতো তুইও এক মাস রোদটাকে অ্যাভয়েড কর, দেখবি তোর গায়ের রঙও ফর্সা হয়ে গেছে। কিন্তু যতই যাই বল, এরকম ফ্যাট ফ্যাটে সাদার থেকে আমার বাবা তোর গায়ের রংটাই বেশি ভালো লাগে। কি ব্রাইট কালার! যা, কি যে বলিস। হ্যাঁ রে বেপাই, আর তার উপর তোর ফিগার, তুই কি সুন্দর স্লিম। আর আমাকে দেখ, এমনিতেই মোটা, আর পুজোতে প্যান্ডেলে প্যান্ডেলে ভালো মন্দ খেয়ে খেয়ে আরো মোটা হয়ে গেছি। এখনো তো লক্ষ্মী পুজো বাকি আছে, ওখানে তো আরো স্পেশাল খাবার দাবার। ওসব খেলে তো আরো মোটা হয়ে যাবো রে বেপাই। সত্যি তুই যা মোটা হয়েছিস। আমায় কিছু টিপস দে না রে পিপাই। টিপস? ঠিক আছে, তুই বরং একটা কাজ কর, রোজ দুবেলা করে এক্সারসাইজ কর। এক্সারসাইজ? হ্যাঁ রে বাবা, এক্সারসাইজ। আর এক্সারসাইজ যদি না করতে পারিস, তাহলে রোজ নিয়ম করে দুবেলা ওর। তুই তো সব সময় একটা গাছের ডালেই বসে থাকিস, তাই তোর এরম অবস্থা। ওড়ার প্ল্যানটাই ভালো, আমি বরং রোজ দুবেলা উড়বো। কিন্তু কোথায় উড়বো, কতটা উড়বো, একটু বলে দে। ওই যে দেখছিস বাড়িটা, ওটা হলো গদাই লস্করের বাড়ি। তুই রোজ এখান থেকে গদাই লস্করের বাড়ি অবধি 4 বার করে উড়ে যাতায়াত করবি। তাহলে আমি তোর মতো স্লিম হয়ে যাব? আমার মতো হওয়া তো ইজি নয়, তবে হ্যাঁ, কিছুটা নিশ্চয়ই হবি। ঠিক আছে, আমি তাহলে এখন থেকেই উড়া শুরু করছি। বেস্ট অফ লাক। আসলে গাব্বু এত নাড়ু খায় যে ওর মা কাউকে পুজোর নারকেল নাড়ু দিতেই পারে না। তাই ওর মা ওকে শাস্তি দিয়েছে, বলেছে ও নারকেল না কোড়ালে নাড়ু খেতে পারবে না। তাই পেটুকটা নাড়ু খাওয়ার লোভে দুদিন ধরে টানা ঘ্যাচ 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 নারকেল কুড়ে যাচ্ছে। না না বুটু, এ স্যারকে একদম মিথ্যে কথা বলছে। আমি তো মাকে পুজোর কাজে সাহায্য করি। কেন, মাকে সাহায্য করা কি খারাপ? না, মোটেই খারাপ না, বরং খুব ভালো কথা। তুই ওদের কথায় রাগ করিস না তো গাব্বু, ওরা তো মজা করছে। ভূতো, ভূতো! কি হয়েছে রে পিপাই, এরকম ভাবে হাঁপাচ্ছিস কেন? একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে বল বল। আরে আমার যে একটা বেস্ট ফ্রেন্ড আছে না, লক্ষ্মী বেচা। হ্যাঁ চিনি তো, কিন্তু ওর কি হয়েছে কি? আরে ও আমার কাছে রোগা হওয়ার টিপস চাইছিল। তুমি তো জানোই আমি কি স্লিম। উফ পিপাই, ওইসব কথা ছাড় না, লক্ষ্মী বেচার কি হয়েছে সেটা বল। হ্যাঁ হ্যাঁ বলছি। তা আমি ওকে বললাম রোগা হতে গেলে দুবেলা রোজ অনেকটা করে উঠতে হবে। হ্যাঁ সে তো ভালোই। ভালো আর কোথায়, সেই সকালে উড়ে গেছে, এখনো আসেনি। কখন উড়ে গেছে বললি? সেই কোন সকালে গেছে। আর এখানেই তো গন্ডগোলটা হয়েছে। মানে? আরে বেচারা তো দিনের বেলায় ভালো করে দেখতে পায় না। ও নিশ্চয়ই ভালো করে দেখতে পায়নি, আর তাই ও ফিরে আসতে পারেনি। এ বাবা, এবার কি হবে? আজ রাতটা দেখা যাক, রাত হলে তো ও ঠিক দেখতে পাবে, তখন হয়তো ফিরে আসবে। ঠিক আছে, তাই যেন হয়। পিপাই, তুই চিন্তা করিস না। কি রে পিপাই, তোর বন্ধু কি ফেরত এসেছে? না গো, ফেরেনি। সেটা বলতেই তো এলাম তোমার কাছে। সে কি রে, এখনো ফেরেনি? চল তো একটু খোঁজ নিয়ে দেখি। ওদিকেও তো খুঁজে পেলাম না, কোথায় গেল বলতো? আমিও তো তাই ভাবছি। কেন যে পিপাই ওড়ার কথা বলতে গেলি? উফ, সবাই যে এত কেন সিলিম হতে যায় কে জানে। এমন চেহারা হয়ে লাভ কি? 10 মাইল দূর থেকে দেখাই যায় না।
এই দেখ, আমাকে দেখ। মোটেই না। উফ, তোরা একটু এবার থামবি? ওই তো লজেন্স দাদা এসছে। লজেন্স দাদা! আরে ভুতু, তোরা এত সকালে এদিকে কোথায় যাচ্ছিস? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম লক্ষ্মী পেঁচাটার খবর নিতে। আরে আমরাও তো তোমার কাছে সেই জন্যই যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ গো লজেন্স দাদা, লক্ষ্মী বাচ্চাটা এখনো ফেরেনি। এখনো ফেরেনি? সে কি রে? চল তো গিয়ে খুঁজে দেখি। আরে আমরা তো খুঁজতে খুঁজতেই এলাম, কোথাও পেলাম না। এখন শুধু একটা জায়গাতেই দেখা বাকি আছে। কোন জায়গা রে ভুতু? কোন জায়গা রে ভুতু? গদাই লস্করের বাড়ি। লজেন্স দাদা, তুমি কায়দা করে কথাটা একটু জিজ্ঞেস করো তো। গদাই কাকু! আরে তোমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছ? তোমার কাছেই তো আসছিলাম। কাকুটা না সব গন্ডগোল করে দেবে। আমার কাছে কেন বলো তো? ওই না মানে আসলে গদাই কাকু, আমরা না একটা জিনিস খুঁজতে এসেছি। খুঁজতে? কি খুঁজতে? আসলে এই আমাদের পিপাইয়ের বন্ধু হলো একটা লক্ষ্মী পেঁচা, আর কাল সকাল থেকে সেই পেঁচাটাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তাই বলো, আমি ভাবলাম কি নাকি। না জেঠু, এটা চিন্তা করার মতোই ব্যাপার, কারণ আমরা ওকে ফুলবাড়ির সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। সে পাবে কি করে? মানে? মানে সে তো এখন আমার বাড়িতে। হ্যাঁ, আমি ওকে কাঁচায় বন্দি করে রেখে দিয়েছি। কিন্তু কেন? শোনো, মা লক্ষ্মী হলেন খুবই চঞ্চলা, এক বাড়িতে বেশি দিন থাকতে পারেন না। তাই আমি ওর বাহন লক্ষ্মী পেঁচাকে একেবারে নিজের বাড়িতে আটকে রেখেছি। বাহনকে ছাড়া তো আর মা লক্ষ্মী চলে যেতে পারবেন না। তাই বাধ্য হয়ে মা সারা জীবন আমার বাড়িতেই থেকে যাবেন। কি উপায়টা কেমন, ভালো না? ও হ্যাঁ গদাই কাকু, সেরকম আবার হয় নাকি? মা লক্ষ্মী হলো ভগবান, তার বাহনকে আটকিয়ে জোর করে মা লক্ষ্মীকে আটকানো যায় নাকি? আরে যায় যায়, খুব যায়, খুব যায়। তোমরা ছোট তাই এসব ঠাকুর দেবতার কথা বুঝবে না। আর তাছাড়া লক্ষ্মী পেঁচাকে আমরা আটকে ঠিকই রেখেছি, কিন্তু তার কোনো অযত্ন আমি করছি না। কাল থেকে আমি ওকে কতবার ফল খেতে দিয়েছি জানো? এই রে, লক্ষ্মী পেঁচা তো এবার খেয়ে খেয়ে আরো মোটা হয়ে যাবে। যা, তাহলে তো হয়েই গেল। না, এবার আমি ভেতরে যাই। দুদিন পরেই লক্ষ্মী পুজো, অনেক আয়োজন বাকি আছে। আমার বাড়ির লক্ষ্মী পুজো সবার নেমন্তন্ন রইল, কেমন? আচ্ছা কোথায় যেতু, আমি চলে আসবো, চিন্তা করবে না। যা, লক্ষ্মী পেঁচাটা কেমন আছে সেটা কিন্তু একবার নিজের চোখে দেখে যেতে হবে। আমার সঙ্গে চলো সবাই, সাবধানে। ওই তো আমার বন্ধু। এ বাবা, ওকে এইভাবে আটকে রেখেছে? লক্ষ্মী পেঁচা, ও লক্ষ্মী পেঁচা। কে? আমি ভুতু গো ভুতু, পিপাইয়ের বন্ধু। ভুতু, দেখো না ওই দুষ্ট লোকটা আমাকে আটকে রেখেছে, বলছে কোনোদিনও ছাড়বে না। তুমি কেঁদো না প্লিজ, কেঁদো না। আমি কথা দিচ্ছি, আমরা তোমাকে এখান থেকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাব, একদম চিন্তা করো না। এইবার কি হবে রে ভুতু? গদাই লস্কর তো ওকে ছাড়বেই না। আমরা লক্ষ্মী পেঁচাকে খুঁজে পেলাম না। আচ্ছা, আজকে রাত্রিবেলায় গোদাই লস্করের বাড়ি থেকে পেঁচাটাকে চুরি করে আনলে হয় না? কাব্বু, বলেছি না চুরি করা খুবই খারাপ জিনিস। আরে বাবা, সে তো কাওর জিনিস না বলে নিলে সেটাকে চুরি করা বলে। লক্ষ্মী পেঁচা তো আর গোদাই লস্করের নয়। না না, এইভাবে নিলে হবে না। এমন কিছু করতে হবে যাতে গদাই লস্কর নিজে থেকেই লক্ষ্মী পেঁচাটাকে ছেড়ে দেয়। কি করবি? সেটাই তো ভাবছি রে। সবাই তাড়াতাড়ি আজকে বিকেলবেলা পার্কে চলে আসিস তো, ওখানেই কিছু একটা ভেবে ঠিক করা যাবে। এখন সবাই বাড়ি যাও, তোমাদের কিন্তু স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। আমরা লক্ষ্মী পেঁচাকে খুঁজে পেয়েও তো পেলাম না।
তাহলে ভুতু কিছু ভেবে ঠিক করতে পারলি? না গো লজেন্স দাদা, এখনো কিচ্ছু ঠিক করতে পারিনি। বললাম চুরি করে আনি, তুই তো পাত্তাই দিলি না। লম্বা করে দিলে হয় না? নাক লম্বা করলে কি হবে? তাহলে তো ও আর নিজের ভুলটা বুঝতে পারবে না, উল্টে আরো রেগে পেঁচাটাকে ছাড়বে না। এই লবি দূর যা 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 যা, আমার মোয়া খায়, লজ্জা করে না? আইডিয়া! কি আইডিয়া রে ভুতু? শোনো সবাই, গদাই লস্কর তো মা লক্ষ্মীকে নিজের বাড়িতে রাখবে বলে লক্ষ্মী প্যাঁচাকে আটকে রেখেছে। এবার ওকে বোঝাতে হবে যে ওর এই কাজে মা লক্ষ্মী একদম খুশি হয়নি। আর গদাই লস্করকে এটা বোঝানোর জন্য সাহায্য করবে ওই ইঁদুর বন্ধুরা। ইঁদুর? ইঁদুর? ইঁদুর কিভাবে সাহায্য করবে? বলছে সবাই আগে এখানে এসো। কিন্তু ইঁদুররা কি রাজি হবে? কেন হবে না, নিশ্চয়ই হবে। আমি ওদেরকে বোঝাবো। ক্যাপ্টেন ইঁদুর, ও ক্যাপ্টেন ইঁদুর, একটু বাইরে এসো না গো, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। আরে সাত সকালে আমার ডাকাডাকি করছিস? এই যে ক্যাপ্টেন, আমি গো আমি। তুই আবার কে? আমি ভুতু, তোমার কাছে সাহায্যের জন্য এসেছি। সাহায্য? কি সাহায্য? শোনো না ক্যাপ্টেন, আমাদের এক প্যাঁচা বন্ধু আছে, ওই গদাই লস্কর বলে একজন ওকে আটকে রেখেছে। গদাই লস্কর, গদাই লস্কর, নামটা কেমন চেনা চেনা লাগছে। এটা কি সেই লোকটা বাজারে যার মুদি দোকান আছে? হ্যাঁ, সেই গদাই লস্কর, তুমি চেনো? চিনবো না কেন? আমার দল বলে সবাই তো মাঝে মাঝে ওর চালের গুদামে পিকনিক করতে যায়। তুমি কাউকে বলো না কিন্তু। তাও তোমার বন্ধুকে আটকে রেখেছে কেন শুনি? আর বলো না, এত বড় ব্যবসায়ী হলে কি হবে, একটু বুদ্ধি নেই। ও ভাবছে যে লক্ষ্মী প্যাঁচাকে যদিও আটকে রাখে, মা লক্ষ্মীও ওর বাড়ি ছেড়ে আর কোথাও যাবে না। বুঝলাম, লোকটা একটু অদ্ভুত আছে বটে। একবার তো খবর পেয়েছিলাম ওর কি সব অদ্ভুত কাণ্ড কারখানার জন্য নাকটাও নাকি লম্বা হয়ে গেছিল। কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করব তা তো বুঝলাম না। বলছি গো ক্যাপ্টেন, বলছি, গদাই লস্করকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তুমি যদি তোমার দলবলকে আমার সঙ্গে একটু পাঠাও তাহলে অনেক উপকার হয়। বেশ, পাঠাবো। কিন্তু দেখো, এতে আমার দলবলকে যেন কোনো ঝামেলায় পড়তে না হয়। আরে তুমি একদম চিন্তা করো না ক্যাপ্টেন, আমি ওদের কিচ্ছুটি হতে দেব না। বেশ, এই তোরা কে কোথায় আছিস? ফটকে চটকে মটকে খটকে, এদিকে আয়, এদিকে আয় দেখি। ব্যাস, এটাই চলবে। এই যে সবাই, এ হলো ভুতু। ও নিজের বন্ধুকে বাঁচানোর জন্য আমাদের সাহায্য চায়, তাই তোমরা ওর সাথে যাও আর ও যা করতে বলে তাই করো। এটা তোমাদের ক্যাপ্টেনের নির্দেশ। এসো এসো সকলে এসো। ব্যাস ব্যাস বন্ধুরা, এখানেই তোমরা সবাই দাঁড়াও। এই যে ওটা হলো গিয়ে গদাই লস্করের চালের গুদাম। থামো, আমরা সবাই জানি তোমরা সবাই গুদামটা চেনো।
এখন তোমরা ভালো করে শোনো যে তোমাদেরকে কি করতে হবে। গদাই লস্কর এখন গুদাম বন্ধ করে বাড়ি চলে গেছে। আমি ম্যাজিক করে দরজা খুলে দিচ্ছি, তোমরা টুক করে ভেতরে ঢুকে যাও। আর রাতে গুদামে যত চাল আছে সব খেয়ে ছিঁড়ে নষ্ট করে দেবে একদম, কেমন? পুষ্পুষ লেমন জুস। দরজা তুই কিছুক্ষণের জন্য একটু খুলে যা তো, প্লিজ প্লিজ প্লিজ। যাও ইঁদুর বন্ধুরা, তোমরা এবার সবাই ভেতরে ঢুকে যাও আর কাজ শুরু করো। দরজা তুই এবার বন্ধ হয়ে যা তো, প্লিজ প্লিজ প্লিজ। এবার দেখা যাক কাজটা হয় কিনা। কাজ তো হবেই লজেন্স দাদা। আর সবাই শুনে রাখো, কাল কিন্তু সকাল সকাল সবাই এখানে চলে আসবে, তখন আসল মজাটা বোঝা যাবে। এই বুতু, গদাই জেঠু তো এখনো এলো না। আরে দাঁড়া দাঁড়া, আসবে আসবে, এত তাড়াহুড়ো করিস না। এই চুপ চুপ চুপ, ওই দেখ গদাই লস্কর আসছে। এই চলো চলো চলো, সবাই গাছের পিছনে এবার লুকিয়ে পড়ে, চলো চলো চলো। এই এই একটু শোন না, আমি তো লুকোতেই পাচ্ছি না। এত খেলে হবে না, হট কেন? ও তোরা চুপ করবি। আরে ভূতু, তুই লুকোচ্ছিস কেন? তোকে তো কেউ দেখতেই পাবে না। তাই তো, আমি তো ভুলেই গেছি। আমি বরং গদাই বাবুর কাছেই যাই, দেখি এবারও কি করে। এসো মালকী বসো ঘরে, এসো মালকী বসো ঘরে। দরজাটা একবার খোলো, তারপর দেখি গান করো নাকি কান্নাকাটি করো। হ্যাঁ, কি কি? আর কপাল, এ আমার কি হলো? হ্যাঁ, এ আমার কি হলো রে? এ আমার কি হলো রে? কি হলো? আমার কত বড় ক্ষতি হয়ে গেল, আমার সব চাল ইঁদুর খেয়ে নিল রে। এই দাঁড়া 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 দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি, ওদের চলে দেখাচ্ছি দেখাচ্ছি মজা। ওরে ওরে ওরে, তোদের আমি দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। ইঁদুর ছাড়ারা, তোমরা সবাই এবার ভ্যানিশ হয়ে যাও, প্লিজ প্লিজ প্লিজ। ফুস 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 ফুস। এবার কি হলো? হ্যাঁ, এই ইঁদুরগুলো যাচ্ছে কোথায়? সব কোথায় গেছে? কি হলো আমার? কি হলো? কি গো গদাই জেঠু, তুমি ওইভাবে পালাচ্ছ কেন? কি মানে? না কি আমি 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 গুদামে না, মানে গুদামে ভূত? ভূত না ভূতু? এই তোরা থাম তো। না না, তুমি ঠিক করে বলো তো গদাই কাকু, ব্যাপারটা কি? আমি প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে ওই গুদামের দরজা বন্ধ করে আসি, আর আজকে তালা খুলে দেখি গুদাম একেবারে ফাঁকা। এক গাদা ইঁদুর আমার গুদামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সমস্ত চালের বস্তা কেটে চাল টাল চড়িয়ে সে কি বিরাট এক কাণ্ড, বাপরে বাপ। তারপর আর আমি যেই ঝাঁটাটা তুলে ইঁদুরগুলোকে মারতে গেছি, তখন দেখি একটা ইঁদুরও নেই। টপাটপ যে যার মতন হাওয়া হয়ে গেল, একদম ওখান থেকে চলে গেল। হায় 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 হায়, কি হলো? ওরে বাবা, তাহলে তো সত্যিই ভূত ভ্যানিশ হয়ে যাচ্ছে। ইঁদুর ভূত। তাই তো বলছি রে। আমার কিন্তু তা মনে হয় না গদাই কাকু, আমার মনে হয় এটা ভূত নয়, ভগবানেরই কাজ। ভগবানের কাজ? হ্যাঁ, ভগবান এরকম কাজ করবেন কেন? স্বয়ং মা লক্ষ্মীর পেঁচাকে আমি আমার ঘরের মধ্যে একেবারে আটকে রেখেছি। ঠিক তাই, আমার তো মনে হয় জোর করে লক্ষ্মীর বাহনকে ধরে রেখেছে বলে মা লক্ষ্মী কষ্ট পেয়েছেন। আর তাছাড়া পেঁচা ছাড়া তো উনি কোথাও যান না, তাই উনিও তোমার বাড়িতে আসতে পারছেন না। কিন্তু তার জন্য ইঁদুরগুলো আমার গুদামটা কেন শেষ করে দিল? বুঝলে না,
ইঁদুর হলো গণেশের বাহন আর গণেশ হলো মা লক্ষ্মীর ভাই। তাই বোনের দুঃখ দেখে গণেশ ঠাকুর রেগে গিয়ে তার ইঁদুর পাঠিয়ে দিয়েছেন তোমার সব গুদামের চাল শেষ করে দিতে। হ্যাঁ তো, এটা তো আমি একদম ভেবে দেখিনি। এবার বুঝতে পারলে তো, কোন গণেশ ঠাকুরের রাগ না কমলে তোমার গুদামে আবার অ্যাটাক হবে। গণেশের রাগ না কমলে তোমার ব্যবসায় গণেশও কিন্তু উল্টে যেতে পারে। এই না 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 না, আমি এক্ষুনি লক্ষ্মী বাচ্চাকে ছেড়ে দিচ্ছি, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আমাকে ছাড়িয়ে আনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পতু। না না, আমি তো একা কিছুই করিনি। এই ইঁদুর ভাইরা যদি না থাকতো আমি কি কিছু করতে পারতাম? থ্যাংক ইউ ক্যাপ্টেন এন্ড ইওর টিম। থ্যাংক ইউ ক্যাপ্টেন, তুমি আমাদের খুব সাহায্য করেছো। তোমার কোনো দরকার হলে আমাদের কিন্তু নিশ্চয়ই জানাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এখন আমরা আসি। এই চল সবাই। গদাই লস্করের খুব শাস্তি হয়েছে রে ভূতু। শাস্তি নয় রে স্যারকে, শিক্ষা। আর এটা শুধু গদাই লস্করের নয়, আমাদের সবারই শেখা উচিত। জোর করে কোনো কিছুই আদায় করা যায় না। ভালো কাজ করলে এমনিতেই ভালো ফল পাওয়া যায় বলি, তাই না?